আল্লাহ বলেন, হে আজরাইল, তোমার কি তারে একটু মায়া দয়া লাগে নাকি? আজরাইল বলে, আল্লাহ, আমার তো কোনো মায়া দয়া তুমি দেও নাই, কিন্তু গো মালিক, একদিন এক শিশু বাচ্চার জন্য আমার মায়া লেগেছিল, আর আজকে বেচারা সাদ্দাতের জন্য মায়া লাগতেছি। আল্লাহ বলেন, হে আজরাইল, কোন দিন কোন শিশুর জন্য তোমার মায়া লেগেছিল? তখন আজরাইল ডেকে বলে, আল্লাহ, একদিন ভূমিকম্প হয়েছিল, ঘূর্ণিঝড় হয়েছিল, মানুষের বাড়িঘর তুমি তুফান বাতাস দিয়ে উড়ায় নিয়ে গিয়েছিল গো মালিক। মালিক, নদীর মধ্যে মানুষ নৌকায় তক্তায় বাসছিল, হঠাৎ করে একটা তক্তার মধ্যে একজন মহিলা বেসে গিয়েছিল। আল্লাহ গো, ও মালিক, ওই তক্তার মধ্যে একজন মহিলা বেসে গিয়েছিল, ওই মহিলা তক্তার মধ্যে সন্তান প্রসব করেছিল। ঠিক ওই মুহূর্তে তুমি আল্লাহ আমাকে বলেছিল, আরে আজরাইল, যাও ওই মহিলাকে রুহটা কবজ করে পানির মধ্যে সমুদ্রে বাসায় দাও, পানির মধ্যে তুমি বাসায় দাও, আর বাচ্চাটাকে তক্তার মধ্যে বাসায় দাও রে। আল্লাহ, ওই দিন আমার বড় কষ্ট লেগেছিল, যেদিন আমি মহিলার রুহ কবজ করে পানির মধ্যে বাসায় দিয়েছিলাম, বাচ্চাটাকে তক্তার মধ্যে বাসায়ছিলাম, ওই দিন গো আল্লাহ, ওই শিশু বাচ্চার জন্য আমার বড় মায়া লেগেছিল। আল্লাহ বলেন, হে আজরাইল, ওই দিন যেদিন ওই শিশু বাচ্চার জন্য তোমার মায়া লেগেছিল, এটি হলো বেঈমান সাদ্দাত। ওই শিশু বাচ্চাই ছিল বেঈমান সাদ্দাত। ওই বেঈমান সাদ্দাত আমি আল্লাহ তার তক্তা বাসায় বাসায় আজলে জঙ্গলের কিনারা আমি নিয়েছি। আজরাইল, এখানে একটা বাঘিনী, তার বাচ্চা মরে গিয়েছিল, তার স্তনের মধ্যে প্রচন্ড দুধ ছিল রে, দুধ ছিল। আমি আল্লাহ ওই বাচ্চার মায়া বাঘের অন্তরে দিয়েছি, সাদ্দাতের মায়া বাঘের অন্তরে আমি দিয়েছি। তখন যখন জঙ্গলের কিনারে নিয়েছি, বাঘিনী তারে কুলে নিয়ে তারে জঙ্গলে নিয়ে গেছি। আমি আল্লাহ তারে কেমনে বাঁচাইছি জানি? বাঘের দুধ খাওয়ায় আমি লালন পালন করছি। 1 মাস 2 মাস নয়, 12 মাস পর্যন্ত বাঘের দুধ খাওয়াই আমি লালন পালন করছি। আমার প্রাণের বাবাজি, ঘর বাড়ি ছেড়ে দিতে হবে। আজকে বিল্ডিংয়ে ঘুমাইতেছেন, বাসা বাড়িতে থাকতেছেন, ওই বাসা বাড়ি ফেলে একদিন চিরবিদায় হয়ে যেতে হবে। কেউ কারো বাবা ধরে রাখবে না। কোটি টাকার মালিক হলো গো বাবাজি, বিল্ডিংয়ে আর রাখবে না রে। সেলাইবিহীন কাপড় পরিধান অবস্থায় বাবাজি মাটির নিচে রেখে দিবে। যার বাবা 1 ইঞ্চি জায়গা নাই, তারও 3.5 হাত কবর দেওয়া হয়। যার কোটি কোটি টাকার মালিক প্রেসিডেন্ট ছিল, তারও 3.5 হাত কবর দেওয়া হয়। বেশি দেওয়া নাকি? লেপ্ত শুদ্ধ হয় কতক্ষণ? লেপ্ত শুদ্ধ নেই, প্রত্যেকেরই কবর কন করে মাটিতেই রাখা হয়, সেলাইবিহীন কাপড় দিয়ে রাখতে হয়। কথা বলেন না, রাখে কি না? না, আমার বাপের ঠান্ডা বেশি লাগতো, একটা তুষক বিছে কবরে দিছে নাকি? মরতে দেরি, তুষক লেপ কম্বল উষ্টা দিয়া ফালাইতে দেরি করছে না, সব ফেলে দিছে, একদম হালকা বিছানার মধ্যে রেখে দিছে। হালকা বিছানা কি, ও যত বেশি ঠান্ডা লাগবো তত ভালো হইব, তত কি ভালো হবে। আর আগে কইছিল যত বেশি গরম করা যায় তত ভালো হয়, উল্টা লাগছে। কথা বলেন না, ঠিক কিনা? এলাকার মা বোনেরা, এই এলাকাতে বিয়ে যখন যেদিন হয়ে এসেছিলেন, লাল শাড়ি পরে এসেছিলেন, যেদিন বিয়ে হয়ে এসেছিলেন, লাল শাড়ি পরিয়া এসেছিলেন, যেদিন বিদায় হবেন সাদা কাপড় পরে বিদায় দিবে গো মা। কার জন্য বাহাদুরি করো, কার জন্য বকাবকি করো গো মা? আল্লাহ যেদিন বিদায় দিব, পৃথিবীর কেউ মরতে চায় না, পৃথিবীর কেউ মরতে চায় না, আমিও চাই না, আপনারাও চান না, তারপরও মরতে হবে, কারণ মালিকের কাছে ওয়াদা করেছি।
মালিকের সাথে কি করছি, ওয়াদা করছি। এখানে চিল্লা কাটা চিল্লাচিল্লি কেউ করেন রে বাবা, রে বাবা, উস্তাদের উস্তাদ। হ্যাঁ, উস্তাদের উপরে কি উস্তাদ আছে? নাউজুবিল্লাহ। জোরে কর। এগুলো শয়তান ঘোরায় একটা মাহফিলে ডিস্টার্ব করা। কি করা? কারণ একটা মাহফিল আয়োজন করতে অনেক কষ্ট করে করতে হয়। অনেক কষ্ট করে, কি এমনি এমনি কি একটা মাহফিল হয়? অনেক সাধনা করে করতে হয়। আল্লাহ যেন তাদের কষ্টকে, শ্রমকে কবুল করে। জোরে কোন আমিন, জোরে কোন আমিন। এই জন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লুকিং গ্লাস আয়নার দিকে তাকাও, সুন্দর চেহারা দেখার জন্য তাকায় না। তাকায় দেখো কালো দাড়ি সাদা হয়ে গেছে, কালো চুল সাদা হয়ে গেছে, চেহারার মধ্যে লবণতা এসে গেছে। তাল গাছে তাল পাকলে গাছে থাকে না, জোনা নাইকেল গাছে থাকে না, পাকনাম গাছে থাকে না। বান্দা তোর পাকা ধরেছে, দুনিয়া তাকার জাগা নারী। দুনিয়া কি তাকার জাগা না। আমার হায়াত বড় হইতেছি মানে ছোট হইতেছি। বড় হইতেছি মানে কি? মনে করেন যেদিন জন্ম হয়েছিল বয়স 80 বছর নিয়ে বের হয়েছিলাম, কিন্তু বয়স যখন 10 হয়েছে তার মানে মৌত 10 বছর কাছায় গেছে। বয়স 70 এসে গেছে, বয়স 27 চলতেছে, তার মানে 27 বছর মৌত কাছাকাছি এসে গেছে। ঠিক কিনা বলে? আমরা বড় হইতেছি না বাবা, আমরা ছোট হইতেছি। আমরা কি হইতেছি? এনে শৈল গোত্রে পাওয়ারে বড় হইতেছে। মনে হয়েছে বুমবাস্টিং, কুস্তি লাগবো, দুস্তি করব, মারবো, কাটবো, খাইবো, দখলবাড়ি, চাঁদাবাজি, আতি ফাতি শিকি সব নিয়ে দান্দা করতেছে। কিন্তু হিদিকিতে আজরেল কাছাকাছি আসছে, এই খবরের ধারও নাই। এই খবরের কি ধারা নাই? যে থাকতো তাহলে এই ভণ্ডামি করে বেড়াইতো না। ভণ্ডামি করে কি? আমার প্রাণীর বাবাজি রে, ও বাবাজি, জন্য ইমাম জালালউদ্দিন রুমি বলেন, হে পৃথিবীর মানুষ, জিন্দিগি কান্নার জিন্দিগি বানাও রে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দো। দুনিয়া যদি কান্নার জিন্দিগি বানাতে পারো, চোখের পানি ছেড়ে ছেড়ে যদি কান্না করতে পারো, মরে গেলে, কবরে গেলে এমন হাসি দিবা যে হাসির শুরু আছে শেষ নাই। আর দুনিয়া যদি তামসার জিন্দিগি বানাও, ডিগ বাজে আর সিটিং বাজে জিন্দিগি বানাও, কবরে গেলে এমন কান্না দিবা যে কান্না শুরু আছে শেষ নাই। কখন গোছাতে হবে এখনই আমল গোছাতে হবে, কখন ভালো হতে হবে এখনই ভালো হতে হবে। যেদিন আমি এসেছিলাম কেঁদেছিলাম একা, যেদিন আমি এসেছিলাম কেঁদেছিলাম একা, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। কতক্ষণ না আমরা যেদিন এসেছিলাম কাঁদছিলাম আমি একা, সবে আমাকে দেখে হেসেছিল। ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, কেউ কারো ছেলে হয়েছে, হাসি দিয়েছিল, কেউ কান্না করছিল। কিন্তু যে এসেছিল সে কান্না করেছিল। কিন্তু মরার সময় যদি কান্না করতে হয়, এটা জীবন হতে পারে না। মরার সময় যেন আমি হাসি, সবাই আমার জন্য কাঁদে। আমাদের জীবনটা এইভাবেই করতে হবে, ঠিক কিনা? না জ্বালায় যন্ত্রণা দিয়ে জীবন কাটাবে। বেটা সারা জীবন মানুষকে জ্বালাইছে, যে দুনিয়া মরা জিতা থাকতে জ্বালায়, মরলে পরেও জ্বালায়। কথা হয় না? হারা জীবন মানুষকে জ্বালাইছে, মরছে বার মানুষকে মরছে, মরার আগে ওসিয়ত করছে, আমি বড় যন্ত্রণা দিছি, তে আমার লাশ গাছের আগে লটকাই দিও তোমরা। গাছের আগে কি মানুষের যন্ত্রণা, হে মরছে পরে গাছের আগে লটকাই দিছে। তা নয় খবর গেছে অমুক গ্রামে মানুষ অমুককে মাইরা গাছে লটকাই দিছে। তা না হলে গ্রাম ঘেরাও করছে, আসামি ধরত, মানুষ পলায় আর কয় হালা দুনিয়া তাকতো জ্বালাইছে, ময়রাগাঁও জ্বালাই গেছে। ময়রাগাঁও কি জ্বালাই গেছে। হাজির সেই জন্য আমাদেরকে এই জীবন করতে হবে যেন মানুষ আমাকে ভয় না করে, একমাত্র আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। আল্লাহর ভয় যদি থাকে তাহলে সৃষ্টির সব আমার গোলাম হয়ে যাবে।
যে প্রাণী আছে আপনার কি হবে? গোলাম হবে। আপনি যদি আল্লাহর গোলাম হতে পারেন, আপনি যদি কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা হয়ে গেছি মানুষের গোলাম, এই জন্য আমাদেরকে শিয়ালও দৌড়ায়। শিয়ালও কি বলে? শিয়াল দেখলেও ফাতার দৌড় লাগে, কারণ আমরা মানুষের গোলাম আর শিয়ালে আমাদেরকে দৌড়ানি দেয়। আর আল্লাহর গোলাম যারা হয়েছিল এদেরকে বাঘও সালাম করতো, বাঘও তাদের ছাগল পাহারা দিত। সুবহানাল্লাহ কন্যা আর জোরে কা। আমার প্রাণী দুস্থ বুজুর্গ এই যুবকেরা তরুণেরা ভালোভাবে খেয়াল করো বাবা, পৃথিবী ছাড়িয়া চলে যেতে হবে। আসার সিরিয়াল আছি গো, যাওয়ার সিরিয়াল নাই। দাদা এসেছিলেন, তারপরে আমার বাবা, তারপরে আমি, এইভাবে সিরিয়ালে এসেছি। বিদায়ের সময় বাবা কারো সিরিয়াল থাকে, কারো সিরিয়াল থাকে না রে বাবাজি। যার যেখানে মৌত আছে, যেখানে তার সময় হবে, সেখানে মালাকুল মৌত সাথে সাথে রুহখানি কবজ করে ফেলবে রে। আজরিল বলেছিল, আল্লাহ ও মালিক, তুমি আমাকে এমন দায়িত্ব দিয়েছ, মানুষ আমাকে বকাবকি করবে, গালাগালি করবে। বাবার সামনে ছেলেকে আনবো, ছেলে আমাকে বকা দিবে। ছেলের সামনে বাবাকে আনবো, ছেলের সামনে বাবাকে আনলে ছেলে গালি দিবে। বাবার সামনে ছেলেকে আনলে বাবা আমাকে বকা দিবে। মায়ের সামনে মেয়েকে নিয়ে আসলে মা গালি দিবি, এইভাবে বকাবকি করবে। গল্লা এমন কাজ দিয়েছ রুহ কবজ করতে। আল্লাহ বলে, হে আজরাইল, আমি আল্লাহ এমন সিস্টেম করে দিব, এমন সিস্টেম করে দিব, মানুষ তোমার কথা ভাববেই না, তোমাকে গালি দিবে দূরের কথা, গালি দিব দূরের কথা, তোমার কথা ভাববেই না। মানুষ মরে গেলে মানুষ বলবে এই কারণে মরছে, সেই কারণে মরছে। আজরাইল যে কবজ করছে সেই খবর কেউ রাখবে না। সুবহানাল্লাহ। যদি আল্লাহ কয়, আজরাইল কয়, আল্লাহ আমারে বকা দিব মানুষ, আল্লাহ কয় আমি এমন সিস্টেম দেবো পৃথিবীর কেউ তোমার বকা দিত না, তোমার কথা খেয়ালই রাখতো না। কইব কি হয়েছে? কয় এটা রাক্ষস আসিল, গরুর গুছ বেশি খাইতো, খাইছে আর রাস্তায় হার্ট ডাক করে মরছে। কথা কয় ওইটা বেশি খাইতো, মিষ্টি, ডায়াবেটিস বাড়ছে আর নীল হয়ে জ্ঞান চলে মরে গেছে। ঠিক কিনা? কেমনে মরছে? অ্যাক্সিডেন্ট হয়ে মরছে। কেমনে মরছে? বাস্টে হয়ে আগুন লেগে মরে গেছে। কেমনে মরছে? শত্রুর হাতে মরে গেছে। কেমনে মরছে? এমনে মরছে, হেমনে মরছে। কথা কনা আজরাইলের রূপ কবজ করছে, এটা নিয়ে কেউ মাতে না। এমনে হেমনে মরছে। বিবি কো আমার স্বামী খালি আমার ভাই সাইসেতে মরছে, আর কিছু কইছি না, কিছু কইছি সুযোগই পাইছে না। আর কইতো ধরছে দেন নড়াচড়ার ক্ষমতা। কারণ বাবাজি আজরাইল যখন আসবি নড়াচড়ার ক্ষমতা নাই, পালানোর ক্ষমতা নাই। দিনে নবী বলেন, নূরে নবী বলেন, আমি যেদিন মেরাজে গিয়েছি আমি আজরাইলকে দেখেছি। আজরাইলের অফিস আছে, সেখানে সাইনবোর্ড আছে, সেখানে এর মধ্যে বোর্ড আছে। এই বোর্ডের মধ্যে তামাম সৃষ্টির নাম লেখা আছে। তখন কার রূহ কবজ করা হবে 40 দিন আগে তার নামের উপর জান্নাতি হলে সব আলো বাতি জ্বলে, জাহান্নামী হলে অন্ধকার বাতি জ্বলে। নবী বলেন আজরাইলের চেহারা হলো 6টা। নবীজি বলেন যে আজরাইল রূহ কবজ করবে তার চেহারা হলো 6টা। 6টা আকৃতি, একটা আকৃতির থেকে আরেকটা একরকম, একটা একরকম, আরেকটা আরেক রকম, একটার থেকে আরেকটা ভয়ঙ্কর আকৃতি। এইরকম ভাবে 6টা আকৃতি আছে। দিনে নবী আর বলেন ওই আজরাইলের 4টা ডানা আছে, 4টা ডানা আছে, 6টা চেহারা আছে। নবী বলেন আজরাইল কত বড় জানুনি? তামাম পৃথিবীর যত পানি আছে, সাগর মহাসাগরের পানি, যদি খাল বিল পুকুর পালা নদী নালার যত পানি আছে, সাগর মহাসাগরের পানি একত্র করে যদি আজরাইলের মাথায় ঢেলে দাও, তার মাথা ভিজানো সম্ভব হবে না। মাথা ভিজানো কি সম্ভব হবে না। এত বড় আজরাইলে আসলে তো বেড়াগিরিতে হইতে পারবে? কতক্ষণ দেখবি ঠান্ডা হয়ে যাবে। দেখলি কি হবে? আমার প্রাণীর বাবাজি নারী, ও বাবাজি, ওই আজরাইল যখন প্রবেশ করে ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন 500 ফিরিস্তানিয়া ঝাঁপিয়া পড়ে যায়।
যদি রহমত বাবাজি জান্নাতি হয়, রহমতের ফিরিস্তা সে, জাহান্নামী হলে গজবের ফিরিস্তা সে। জান্নাতি হলি বাবাজি রায়হানি ফুলদানি নিয়ে বাবাজি তার সামনে হাজির হয়ে যায় রে। প্রাণীর বাবাজি খেয়াল করেন ভালো করে, যখন রূহ কবজ করবি নড়াচড়ার কোনো ক্ষমতা নাই, পলানোর কোনো ক্ষমতা নাই। এমন কোনো বাহাদুর পৃথিবীতে নাই যে তার শক্তি বেশি ছিল, আজরেল কুস্তি দিয়া পারে নাই। এমন আসেননি কথা কথা আপনাদের এলাকায় বা শুনছেননি পৃথিবীতে বেচারার কাছে আজরেল আইসিল, বলে এত শক্তি কুস্তি দিয়ে পারছে আমার কাছে, আগামী বছরে আইসে। যত শক্তিশালী হোক দর্শেতে শেষ, নড়াচড়ার ক্ষমতা। সাদ্দাতের মতন বেঈমান, ও বাবাজি সাদ্দাতের মতন বেঈমান আল্লাহর সাথে পাল্লা দিয়ে পারে না। আর পৃথিবীর কোন বেঈমান পারবে? পৃথিবীর কেউ পারবে না রে। জানিয়া রাখো পৃথিবীর মানুষ, রিস্কাওয়ালা যেমন টাকের সাথে পাল্লা দিয়ে পারবে না, রাকেরও ইঞ্জিল রিস্কাওয়ালারও ইঞ্জিল। বাজি রিস্কাওয়ালা যখন চালায় তখন ট্রাক সাইড দিতে চায় না। রিস্কাওয়ালা কো ট্রাকওয়ালা তোমারও ইঞ্জিল আমারও ইঞ্জিল, সাইড দিব নাকি? চার যখন দেয় না, ট্রাকওয়ালা বাবা ধাক্কা মারছি, রিস্কা নিয়ে খালে রিস্কাওয়ালা পড়ে গেছে। কি তো হয়েছে তোমরা? রিস্কাওয়ালা কি হয়েছে? খালে পড়ে গেছে। বলে খালে পড়ে উসকে মুসকে রিস্কা ভেঙে গেছে, পাউটো চুলে মলে গেছে। হাসপাতাল গিয়ে ভালো হয়েছে। আরেক বেটা জিগায় ভাই কি খবর? এরপরে কান্দে, যন্ত্রণা দে নাকি? না এইগুলো ভালো হয়েছে। কোন জ্বালায়? কারো অন্তর জ্বালায় কান্দে। কোন জ্বালা? যখন টাকওয়ালা আমাকে ধাক্কা দিয়ে ফেলে যায়, দেখছি টাকের পিছনে লেখা আছে আবার দেখা হবে। কবে জানি আবার দেখা হয় রে, আবার ধাক্কা মারে। আবার কি ধাক্কা মারতে? আল্লাহর সাথে পাল্লা দিয়ে কোনো বেঈমান পারে নাই। ধাক্কা খেয়ে মরছে ছাড়া, অশান্তি ছাড়া শান্তি পায়, অশান্তি ছাড়া শান্তি পায়। সাদ্দাদের মতন বেঈমান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল, তোর জান্নাতে যাব না রে মালিক, আমি নিজে জান্নাত বানাবো। 12,000 কামরা বানাইছিল বাবাজি, 1000 বছর কাজ করাইয়া 12,000 কামরা বানাইছিল। শুনেছি বাবাজি জান্নাতে হুর গিলমান থাকবে। গ্রাম দেশ থেকে দরিয়া দরিয়া যুবতী যত নারী আছে হুর গিলমান বানাইছে তার জান্নাতে। যেদিন উদ্বোধন করতে প্রবেশ করবে বাবা, তখন তার জান্নাতি গেটে আজরাইল ধাক্কা মারছে। সে বলে কে রে? আমাকে ধাক্কা মারলি? এত বড় সাহস! আমাকে আজকে তুই ধাক্কা মারলে? আমি জান্নাত উদ্বোধন করতে এসেছি। তখন দেখো আমারে চিনুনি? চিনে ফেলেছে বাবা, তিনি মালাকুল মউত। তখন সাদ্দাত ডেকে বলে, আমি বলি জানি রে তোমার কাছ থেকে পালানোর ক্ষমতা নাই। আমি 1000 বছর চেষ্টা করে জান্নাত বানাইছি, 12,000 কামরা বানাইছি। এখানের মধ্যে আমি হুর গিলমান রাখছি রে, এইগুলা আমি দেখব না। আমাকে একটু সময় দাও, আমি মাথাটা ঢুকাই একবার ডানে তাকাবো, আর একবার জান্নাতের বামে তাকাবো। একবার ডানে তাকাবো, আরেকবার বামে তাকাবো। এই পরিমাণ সময় দিয়ে দাও। আজরাইল বলে, আল্লাহ বেচারা সাদ্দাত নিরুপায় হয়ে গেছে। আল্লাহ গো, তোমার কাছে আমার কাছে আবদার করেছি যেন একটু সময় তারে দেওয়া যায়। আল্লাহ বলেন, হে আজরাইল, তোমার কি তারে একটু মায়া দয়া লাগে নাকি? আজরাইল বলে, আল্লাহ আমার তো কোনো মায়া দয়া তুমি দেও নাই, কিন্তু গো মালিক একদিন এক শিশু বাচ্চার জন্য আমার মায়া লেগেছিল, আর আজকে বেচারা সাদ্দাতের জন্য মায়া লাগতেছে। আল্লাহ বলে, হে আজরাইল, কোন দিন কোন শিশুর জন্য তোমার মায়া লেগেছিল? তখন আজরাইল ডেকে বলে, আল্লাহ একদিন ভূমিকম্প হয়েছিল, ঘূর্ণিঝড় হয়েছিল, মানুষের বাড়িঘর তুমি তুফান বাতাস দিয়ে উড়ায় নিয়ে গিয়েছিল গো মালিক। মালিক নদীর মধ্যে মানুষ নৌকায় তক্তায় বাসছিল, হঠাৎ করে একটা তক্তার মধ্যে একজন মহিলা বেসে গিয়েছিল। আল্লাহ গো, ও মালিক, ওই তক্তার মধ্যে একজন মহিলা বেসে গিয়েছিল। ওই মহিলা তক্তার মধ্যে সন্তান প্রসব করেছিল। ঠিক
ওই মুহূর্তে তুমি আল্লাহ আমাকে বলেছিলা, রে আজরাইল যাও ওই মহিলাকে রূহটা কবজ করে পানির মধ্যে সমুদ্রে ভাসায় দাও, পানির মধ্যে তুমি ভাসায় দাও, আর বাচ্চাটাকে তক্তার মধ্যে ভাসায় দাও। রে মহিলাটাকে আজরাইল রূহ কবজ করিয়া পানির মধ্যে ভাসায় দাও, আর বাচ্চাটাকে তক্তার মধ্যে ভাসায় দাও। আল্লাহ গো, ওই দিন আমার বড় কষ্ট লেগেছিল, যেদিন আমি মহিলার রূহ কবজ করে পানির মধ্যে ভাসায় দিয়েছিলাম, বাচ্চাটাকে তক্তার মধ্যে ভাসাইছিলাম। ওই দিন গো আল্লাহ, ওই শিশু বাচ্চার জন্য আমার বড় মায়া লেগেছিল। আল্লাহ বলেন, হে আজরাইল, ওই দিন যেদিন ওই শিশু বাচ্চার জন্য তোমার মায়া লেগেছিল, এটি হলো বেঈমান সাদ্দাত। ওই শিশু বাচ্চাই ছিল বেঈমান সাদ্দাত। ওই বেঈমান সাদ্দাত আমি আল্লাহ তার তক্তা বাসায় বাসায় আজলে জঙ্গলের কিনারা আমি নিয়েছি। আজরাইল, এখানে একটা বাঘিনী, তার বাচ্চা মরে গিয়েছিল, তার স্তনের মধ্যে প্রচন্ড দুধ ছিল। রে দুধ ছিল, আমি আল্লাহ ওই বাচ্চার মায়া বাঘের অন্তরে দিয়েছি, সাদ্দাতের মায়া বাঘের অন্তরে আমি দিয়েছি। তখন যখন জঙ্গলের কিনারে নিয়েছি, বাঘিনী তারে কুলে নিয়ে তারে জঙ্গলে নিয়ে গেছি। আমি আল্লাহ তারে কেমনে বাঁচাইছি জানুনি? বাঘের দুধ খাওয়ায় আমি লালন পালন করছি। 1 মাস 2 মাস নয়, 12 মাস পর্যন্ত বাঘের দুধ খাওয়াই আমি লালন পালন করছি। আর জোরে কয় মাস? 12। আমি 12 মাস পর্যন্ত খাওয়াইছি। আর তারপরে ওই বাঘের কাছ থেকে আমি উদ্ধার করেছি। এখন আমার সাথে চ্যালেঞ্জ করে আমার জান্নাতে যাবে না, সে নাকি নিজে জান্নাত বানাবে। নমরুদ কথা কনা বাবাজি, নমরুদে তো বেঈমান ছিল, খোদা দাবি করত, নিজের খোদা দাবি করত। লোকেদেরকে বলে, রে আমি তো খোদা দাবি করি, তোমরা কি বলো? বাবাজি, যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তাদের পাশে যারা থাকে, দালাল টাইপের লোক বেশি থাকে। স্যামসা গুলাম দালাল বেশি থাকে, ঠিক কিনা? সাধারণ মানুষ দালাল সুরদের কারণে এদের কাছে বীর আসতে পারে না, পারেনি। একজন চেয়ারম্যানের স্যামসুই এ বড় চেয়ারম্যান হয়ে যাবে, কথা বলেন না? হ্যাঁ বেটা, ওই বড় চেয়ারম্যান হেরে দিলে সব কাম হয়ে যাবে, আছে কি না? ওইটাছে আর এমপি সাহেবের পিএস হইলে তো উপায় নাই। এবারে 2 নিয়ে খাইলিব, রাষ্ট্রপতি হয়ে পড়িছে, কথা না, ঠিক কিনা? তাহলে পিএসে কোটি কোটি টাকা লুট করতেছে, নতুন চুল পুরান চুল অভাব নাই, কথা বলেন, ঠিক কিনা? মাঝখানে খালি বঙ্গিবাজি আর দান্দাবাজি করা হয়। এই জন্য একজন কবি হয়েছিল, আন্ডা দিব বাচ্চা দিব বলে খাইল গোলার দান, আন্ডা দে না বাচ্চা দে না, মুরগি তুই বড় না ফরমান, ঠিক কিনা? বেটারে মুরগি হয়েছিল, আন্ডাও দিব বাচ্চা দিব, খাইছে গোলার দান, পরে কুস্তি দিছে না। আমরারও সময় মতো সব দেলাই বয়, পরে গোড়ার ডিমও দেয় না। গোড়ার ডিম খাইছেন নি আপনারা? কথা বলেন না। একবার বাজারে গেছি, ডিম খাইতো, গিয়া হো ভাই ডিম খাইতে আসলাম, কয় জাতের ডিম আছে? বেটা হয় 3 জাত আছে। কয় জাত? হাঁসের ডিম, মুরগির ডিম, গোড়ার ডিম। এখন জীবনে গোড়ার ডিম খাইছি না, আজকে না খাইয়া যাইতাম না। ভাই গোড়ার ডিম সব শেষে আমি বিক্রি করি। বউ তুমি কি মাও না ফ্রেম না শাকিল না নে আইও ফ্রেম তে হইল দে এই গোড়ার ডিম না খেয়ে যেতাম না। তো বসো, সব শেষে আমি গোড়ার ডিম বিক্রি করি। বেটা বসে দিছে, হাঁসের ডিম শেষ, মুরগির ডিম শেষ, বেটা খাসা আডে জাগা বাড়ি। ভাই আমার গোড়ার ডিম ওইটিও গোড়ার ডিম, যাওগা বাড়ি, যাওগা কিতা তা আমরাও গোড়ার ডিম লইয়া আমার লাগে, কথা কথা ঠিক কিনা বলে? আমার প্রাণীর বাবাজি খেয়াল করেন ভালো করে। আল্লাহ বলেন, হে আজরাইল, সেই বেঈমান সাদ্দাত নিজের খোদা দাবি করত। সে বলেছিল, আমি এমন খোদা না, তোমরা আমারে খোদা বলবা আর আমি বুঝি খুশি হয়ে যাব। আমি এমন খোদা, আমারে তোমরা সেজদা করতে হবে।
তারা দাঁড়ায় বলছিল হা করব। নিজের খোদা দাবি করত আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন প্রতিবাদ করেছিলেন, তার বিরুদ্ধে হুঙ্কার দিয়েছিলেন। বাদি সবাই সেজদা করতে গিয়েছিল, আমাদের আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ সেজদা করতে যান নাই। সুবহানাল্লাহ না, আমাদের আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ সেজদা করতে যান নাই। তখন নমরুদের বাহিনী বলল, দালালরা বলল, আপনাকে তো সবাই সেজদা করেছি, আপনার ডাইরেক্টর আজর ঠাকুরের ছেলে সেজদা করে নাই। ব্রাহ্মণ কি বাবাজি, ব্রাহ্মণ ছিল, আজর ঠাকুর বাবা মূর্তি বানাতো। ইব্রাহিম নবীর লালন পালনকারী পিতা ছিল রে, ইব্রাহিম নবীর লালন পালনকারী পিতা ছিল। তখন বাবাজি ব্রাহ্মণ দৌড়ায়া আজর ঠাকুর বাড়িতে যায়, কো বাবা ইব্রাহিম কেন রে খোদারে সেজদা করতে যাও নাই? আমাদের আব্বা বলে, বাবা আমার শরীরটা ভালো না। সুবহানাল্লাহ না, কি বলতেছে? আমার শরীরটা ভালো না। আব্বা আমরা বুদ্ধি শিখে গেছে। সুবহানাল্লাহ না, জোরে কোন সুবহানাল্লাহ। বলছে শরীরটা ভালো না। তখন আজরটা করে শরীর ভালো নাতে যাই কম্বল টান দিয়ে ঘুম ভালো লাগে। সুবহানাল্লাহ না, ঘুম দিছে। পরে কইতেছে কয় না, আরেকজন খবর দিছে ভালো আছিল তো, অসুস্থ আছিল না। কি আছিল না? যে পাঠাইছে পুলিশ বাহিনী দইরা আনার লাগে। কি আনার লেগে? দইরা আনার লেগে। তো ইব্রাহিম আমাদের বাবারে পাইছে, কেমন বুদ্ধি শিখেন, বুঝলেন বুদ্ধি কেমন। আমাদের জাতির পিতা আমাদেরকে বুদ্ধি শিখেছে। উনি দাঁড়িয়ে আছে, আইসা করতেছে, এই ইব্রাহিমকে ধরতে আসছিলাম, ইব্রাহিমকে চিনো? কারে কর? ইব্রাহিম নবীরই কইতেছে। তো উনি ইব্রাহিম নবী মনে মনে আমি যদি কই আমি ইব্রাহিম, ধরে নিও না, সেজদা করে জোর করে, ঠিক না? আর যদি কই আমি না, মিথ্যা কত। যদি কই আমি না, মিথ্যা হবে। যদি বলি আমি, সেজদা করে। কি করতে হবে? উনি মনে করেন যে জায়গায় আসিল 3-4 কদম সামনে গেছে, মানে যে জায়গাতে আসিল 3-4 কদম সামনে গিয়ে ইব্রাহিম রে খুঁজেন, কই একটু আগে ওইখানে আছে। বুঝছেন নি কথা? একটু আগে কি ওইখানে ছিল। আল্লাহ উদ্ধার করে ফেলছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, শেষ মুহূর্তে ধরিয়া নিয়েছি। নমরুদ ডেকে বলে, ইব্রাহিম সবাই আমাকে সেজদা করে, তুমি নাকি আমাকে সেজদা করো না, আমাকে খোদা মানো না। ওগো ইব্রাহিম তুমি নাকি আমাকে খোদা মানো না? ইব্রাহিম নবী কে বলেছে আমি তোমারে খোদা মানি না? কই দেখো যারা দাঁড়িয়ে আছে সবাই বলে তুমি নাকি খোদা মানো না। ইব্রাহিম নবী সবাই যেহেতু বলে আমি কি অস্বীকার করতে পারি নাকি? সুবহানাল্লাহ। সবাই কয় আমিও কই আপনারে মানি না। কই কেন মান না? আর বলবো কিন্তু সবাই কইছে তুই আমি মানি না। সুবহানাল্লাহ। দেখ সবাই মানেনি, ইব্রাহিম তুই মানলে না, তুই যদি মানতে এক সাইডটা হয়ে যেত। কি হইতো? এরপরে কি সেজদা করছে, আগুনে ফেলছে। এরপর আমাদের বাবা এদিকে গেলে লম্বা হবে, আমি অন্যদিকে যাব। প্রাণের বাবাজি খেয়াল করেন, ভালো করে। ও বাবাজি, পৃথিবী ছাড়িয়া চলে যেতে হবে, পৃথিবী ছাড়িয়া চলে যেতে হবে। আজরাইল বলে, আল্লাহ এটাই যদি বেঈমান সাদ্দাত হয়ে থাকে আর তাকে ছাড় দেওয়া যাবে না। মুহূর্তে রূহ কবজ করে হয়েছে। বাবাজি সাদ্দাতের মতন বেঈমান টিকে নাই, নমরুদের মতন বেঈমান টিকে নাই, ফেরাউনের মতন বেঈমান টিকে নাই, হামানের মতন বেঈমান টিকে নাই, কারুনের মতন বেঈমান টিকে নাই। এই দেশে আরো বহু বহু বেঈমান, বড় বড় বেঈমান এসেছিল। বাবাজি আল্লাহর সাথে পাল্লা দিয়া কোনো বেঈমান পারে নাই। সামনেও যদি কোনো বেঈমান আল্লাহর সাথে পাল্লা দিতে চায়, নিজে শেষ হবে। ইসলাম ধর্মের কিছু করতে পারবে না। ইসলাম রক্ষা করবে, মুমিনকে রক্ষা করবে আমার আল্লাহ। একটু চিল্লায় বলে মারহাবা। আরো জোরে কর। দুনিয়া ছাড়িয়া চলে যেতে হবে। রুহ যখন কবজ করা হয়, বাবাজি ভয়তে রুহটা 80 জায়গা দিয়ে পলায় যেতে চায়, 80 জায়গা দিয়ে পলায় যেতে চায়। এই জন্য বলেছি মৃত ব্যক্তির পাশে কমজোরি মানুষ বসিও না, যার জোর কম তারা বসিও না। কারণ তার হাতের দিকে গেলে হাতের পাওয়ার বেড়ে যাবে, পায়ের দিকে গেলে পায়ের পাওয়ার বেড়ে যাবে রে। তখন খবরদান, রুহ 80 জায়গা দিয়ে পলায় যেতে চায়। এত ভয়ঙ্কর মৃত্যু বাবাজি, কঠিন মরণ রে। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন।
কারো প্রস্রাব করে দিই, কারো পায়খানা করে দে বাবা, ভরপুর করে ফেলে রে, রগগুলা টাস টাস করে চিরে দে। প্রাণের বাবাজি চোখ দিয়ে চেতেছে কিন্তু কথা বলার ক্ষমতা নাই, কথা বলার ক্ষমতা নাই। আল্লাহর কাছে দোয়া করো, মালিক মরণের সময় জবানটা খোলা রাখো, যে জবানে কালেমা পড়তে পারে এই জবান খোলা রাখো রে মালিক। জবান দিয়া যেন কালেমা নসিব হন, এমন একটা চোখ দান করিও যে চোখ দ্বারা নূরের নবীকে দেখতে পাই, দেখে দেখে যেন বিদায় হতে পারি। দোয়া করবেন আল্লাহ নবীদের সোনার মদিনায় মরণ দিও। অনেক হাজি আছে যাওয়ার সময় হুজুর দোয়া করেন আবার যেন আসতে পারি। না না হাজি তুমি কই আল্লাহ হুজুর দোয়া করেন আল্লাহ যেন মক্কা মদিনায় পৌঁছে দে, আর নবীর দেশে যেন আমাকে রাইখা দে, জান্নাতুল বাকির মধ্যে যেন আমার দাফন হয়। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করেছিলেন আল্লাহ আমার রসুলের দেশ মদিনা আমার মরণ দিও। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি দোয়া করেছিলেন মদিনা নবীর দেশে যেন তার মরণ হয়। ঠিকই মরণ হয়েছে, জান্নাতুল বাকিতে ওনার দাফন হয়েছে। হযরত ওমর ফারুকের ইন্তেকাল মদিনায় হয়েছে, আল্লাহ নবীর পাশে উনি ঘুমায় গেছে। ধরে ক এই তামান্না করবা, বলবা মালিক জুমাবারে মরণ দিও গো আল্লাহ গো, লাইলাতুল কদরে দিও, রমজান মাসে দিও, লাইলাতুল বারাতে দিও, দামি দিনে মরণ দিই ভাবে দোয়া করবা। দামি মরণ যেন হয়, দামি মরণ যেন হয়, দামি মরণ যেন হয়, যেই মরণে গুনাহ ক্ষমা হয় সেই মরণ দিও। ও মালিক জঙ্গে শহীদ শাহাদাতের মরণ দিও, শাহাদাতের মরণ দিও যেখানে রক্ত ঝরতে ঝরতে মরণ হয়। শহীদ যাদের রক্ত ঝরে ঝরে ইন্তেকাল করবে, জঙ্গে শহীদ বাবাজি রক্ত বড় দামি, রক্ত পবিত্র, রক্ত দামি, রক্ত পবিত্র। কিন্তু বাবাজি যখন আপনার হাত কেটে যাবে, পা কেটে যাবে গো, যদি এক ফোঁটা রক্ত বের হয়ে যায় রক্ত না পাক, যে জামায় লাগবে সে জামা দিয়ে নামাজ হবে না, রক্ত বের হলে অজু থাকবে না প্রাণের বাবাজি, ওই রক্ত না পাক রে। কিন্তু বাবাজি এক ফোঁটা নয়, কলস কলস ভর্তি যদি রক্ত বের হয়ে যায়, একটা রক্ত আছে পবিত্র বের হলো পবিত্র, এটা এক ফোঁটা না, কলস ভর্তি ভর্তি যদি বের হয় ওই রক্ত পবিত্র, এটা জঙ্গে শহীদ শাহাদাতের রক্ত। যারা বাবাজি জাহাদের মাঠে যুদ্ধ করতে করতে রক্ত ঝরতি ঝরতি যারা ইন্তেকাল করে তাদের রক্ত পাক পবিত্র, যেই জামায় লাগবে সেই জামা পবিত্র, তাকে গোসল দেওয়ার বিধান নাই, ওই জামা সহ কবর দেওয়া ইসলামের বিধান। একটু চিল্লায় বলে মারহাবা। এই জন্য প্রাণের বাবাজি মরণ যেন রে আমাদের ভালো মরণ হয়, সম্মানের মরণ হয় বাবাজি। কারো মরণ আগুনে পুরো হয়, কারো মরণ রেল স্টেশনে রেলের তোরে পরে হয়, কারো মরণ শত্রুর হাতে হয়, কারো মরণ লন্ডনে হয়, কারো মরণ আমেরিকায় হয়, কারো মরণ উসমানিতে হয়, কারো মরণ হবিগঞ্জ সদর হাসপাতালে হয়, কারো মরণ দোকানে হয়, কারো মরণ রাস্তায় হয়, কারো মরণ পানিতে ডুবে হয়, কারো মরণ বাড়ির আঙ্গিনায় হয়, কারো মরণ আবার ঘরের মধ্যে হয়। কে কিভাবে কোন সময় মরে যাবে সেটাও জানে একমাত্র আমার আল্লাহ। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। এই জন্য প্রাণের বাবাজি মরণের প্রস্তুতি নিতে হবে। নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন বেশি বেশি করে মওতের জিকির করো, মওতের চিন্তা করো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। মওতের চিন্তায় সুদ খানার থেকে বাঁচাবে, ঘুষ খানার থেকে বাঁচাবে, মিথ্যা মামলার থেকে বাঁচাবে, মিথ্যা সাক্ষীর থেকে বাঁচাবে, গীবত থেকে বাঁচাবে, অন্যের মাল খাওয়ার থেকে বাঁচাবে, জায়গা দখল থেকে বাঁচাবে, মা বাবার অবাধ্যতার থেকে বাঁচাবে, মিথ্যা বিচার থেকে বাঁচাবে, সত্য গোপন থেকে বাঁচাবি, জিনার থেকে বাঁচাবি, ব্যভিচার থেকে বাঁচাবি, মা বাবার অবাধ্যতার থেকে বাঁচাবে, বাবা খাওয়ার থেকে বাঁচাবে, ইয়াবা খাওয়ার থেকে বাঁচাবে। মৌতের চিন্তা জারি হওয়ার কারণে লোকটা ওলি আল্লাহ হয়ে যাবে। আর যে যত বেশি
বেশি করে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করবে, তার ঈমান তত বেশি বেড়ে যাবে। যার ঈমান যত বেশি বাড়বে তার আল্লাহ তত উচ্চ তবকার জান্নাতের মেহমান বানাবে। আল্লাহুম্মা মোহাব্বত পড়ে না। ওয়াইলা আজরাইলা সিয়াদি নিবে প্রাণ, 3.5 হাত জায়গা হবে বাসস্থান। আল্লাহুম্মা ওয়াইলা মাদওয়াইলা মদিনারি মাটি যদি হইতাম, নবীজিকে সিনায় ধরে রাখিতাম। আল্লাহুম্মা মহব্বতে পড়েন, বাড়ি ছাড়েন না বাবাজি। যারা বাড়িতে আছেন বাড়িঘর ছাড়েন না, কিছুক্ষণের জন্য ছাড়েন না। আম্মা দেওয়াইলা আমার প্রাণের বাবাজি নারে, খেয়াল করে ভালো করে বাবাজি, পৃথিবী ছাড়িয়া চলে যেতে হবে। রুহ যখন কবজ করে ফেলে আসলেন, রুহ কবজ করে ফেলবে, রুহ কবজ করে ফেলবে, জানাজা হবে। জানাজা হওয়ার পরে কবরে নামায় দিবে, কবরে জিন্দা করা হবে। 40 কদম যেতে যত সময় লাগে এর ভিতরে দুজন ফেরেশতা এসে প্রশ্ন করবে, জিন্দা করবে, প্রশ্ন করবে তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, ধর্ম কি, নবীকে প্রশ্ন করবে। বাবাজি যদি বাবা আল্লাহর প্রতি বিশ্বাস থেকে তখনই আল্লাহর পরিচয় দিতে পারবা। ইসলাম যদি বাবা ভালোভাবে পালন করে থাকো ইসলামের পরিচয় দিতে পারবা। নবীকে যদি জীবনের চেয়ে বেশি ভালোবেসে বাসতে পারো সেদিন নবীকে চিনতে পারবা। যদি বাবা না পারো রে, ধর্ম পালন করো নাই, আল্লাহকে সহি বিশ্বাস করো নাই, নবীকে সহি বিশ্বাস করে জীবনের চেয়ে ভালোবাসো নাই, সেদিন বাবা উত্তর দিতে পারবা না রে। কবরে জাহান্নামের আযাব নাজিল হয়ে যাবে। সাথে সাথে যেই ব্যক্তি উত্তর দিতে পারবে না তার কবরে জান্নাত দেখানো হবে। যে লোকটা উত্তর দিতে পারবে না তার কবরে জান্নাত দেখানো হবে। সে জান্নাত দেখে মুস্কি মুস্কি হাসবে। ফেরেশতারা বলবে, এ কবরের মাইত হাসিও না, হাসিও না, এই জান্নাত তোমার জন্য বানাইছিল, কিন্তু তোমার বদ আমলের কারণে ওই জান্নাতে তুমি হতে পারো নাই, তোমার জন্য জাহান্নামের আযাব অপেক্ষা করতেছি। এই মুহূর্তে তার কবরে একজন অন্ধ ফেরেশতা এসে যাবে। বাবা মোটা একটা বেন্দা নিয়ে আসবে, একটা বাড়ি দিবে 70,000 গজ, নিচে দাবায় দিবে, আবার টান দিয়ে উঠাবে, আবার বাবা বাড়ি মারবে, নিচে দেবে যাবে। লোকটা চিৎকার করবে, বাবা যে গদা দিয়ে জাহান্নামের একটা গদা, যে গদা দিয়ে বাড়ি দিবে 70,000 অস্ত্র আছে জাহান্নামের, জাহান্নামের 70,000 অস্ত্র আছে বাবাজি, জাহান্নামের অস্ত্র আছে 70,000 অস্ত্র ব্যবহার করা হবে। আমাদের দুনিয়ার মানুষ মারতে গেলে কত অস্ত্র আছে, একটার থেকে আরেকটা ভয়ঙ্কর, একটার থেকে আরেকটা কঠিন। বাবা ঠিক জাহান্নামীদেরকে আযাব দেওয়ার জন্য 70,000 অস্ত্র আছে জাহান্নামীকে পিটানোর জন্য। এর মধ্যে একটা হলো গদা, লাঠি। বাবা দিনে নবী বলেন এই গদার ওজন কত জানুনি?
যেটা দিয়া তোমাকে বাড়ি দেওয়া হবে 70,000 গজ নিচে দাববে, আবার উঠাবে। নবী বলেন জিন আর মানুষ মিলে সেই গদার ওজন সামাল দিতে পারবে না, এমন একটা গদা ফিরিস্তারা পরিচালনা করবে রে, বাড়ি মারবে রে। ও বাবাজি, কবরের আযাব যদি মানুষ দেখতো গো, মানুষ যদি কবরের আযাব শুনতে পাতো পাগল পারা হয়ে যেত, বাড়ি ঘর ছেড়ে যেত, ঘর বাড়ি ফালাইয়া মানুষ জঙ্গলে জঙ্গলে আল্লাহর নাম নিত আর দৌড়াইত রে। কিন্তু জিন আর মানুষ তারা সব শুনতে পায়, মানুষ আর জিন শুনতে পায় না বাবাজি। ঠিক ও বাবাজি, একজন জান্নাতি যখন কবরে প্রশ্নের উত্তর দিয়ে দিবি, তার কবরে জাহান্নাম দেখানো হবে, সে দেখে হাউমাউ করে কান্না করবে। ফেরেশতা বলবে কাঁদিও না, এই জাহান্নামে তুমি যাইতা, কিন্তু নেক আমলের কারণে, নেক আমলের কারণে তোমার জাহান্নাম তোমার জন্য হারাম হয়ে গেছে, এই দেখো তোমার জন্য জান্নাত রেডি হয়ে গেছে। সে বলবে আমার একটা আবদার, বলবে কি আবদার, আমাকে একটু অনুমতি দেন, আমি আবার পৃথিবীতে যাব, আমার ছেলে মেয়েকে বলে দিব আমি যে জান্নাতি হয়ে গেছি। তারা বলবে না না, কবরের মাইট, দুনিয়ায় যাওয়ার আর কোনো সুযোগ নাই, ঘুমায়া যাও। কেমনে ঘুমাইবা, এই কবর থেকে উঠিয়া যাওয়ার সুযোগ নাই। কতদিন ঘুমাইবা? কিয়ামত পর্যন্ত ঘুমায়া থাকো। দুলামিয়া যেমন ঘুমায়া যায়, বা ঘরে যেমন ঘুমায়া যাবে, দুলামিয়া যেমন ঘুমায়া যাবি, ঘুমায়া যা, তোমরা তেমন ঘুমায়া যাও। কতদিন ঘুমাইবা? কিয়ামত পর্যন্ত তোমরা ঘুমাইতে থাকো। তারা যখন ঘুমায় পড়বে, ইসরাফিল বাঁশি বাজাবি বাবাজি, বাঁশি যখন বাজাবে তখন বাবা তারা রাগ করবে রে, বলবে একটু আগে ঘুমাইলাম, এখনই বুঝি বাঁশি বাজায় দিল।